মাংসের দোকানে যা ভিড়, সেই 7:30টায় যে এতক্ষণে পেলাম, এখন বাজছে 10টা বাজতে 7 মিনিট বাকি, এতক্ষণে পেলাম, এত ভিড়। মাংসটা একবারে ধুয়ে রেডি করে দিই, জলটা ঝরে যাবে, খুব ভালো হবে। দারুণ মাংস, দারুণ কোয়ালিটি। চিপসে মাংস নয় তো এটা, এতটা চর্বি বাবা? 2 কিলো মাংস না বাবা, চর্বি দেবেই। আর এই সে বড় খাসি, এতে কিচ্ছু করার নেই। দারুণ কালার। খুব ভালো মাংস। একটু দেরি হলো, ওই জন্য এই দোকানে এত ভিড়, অন্য দোকানে এত ভিড় নেই। ও কি মাংস, খুব ভালো মাংসটা, পুরো মোমের মতো হয়ে যাবে মাংস রান্না করলে। আর মাছ আনো বাবা? মাছ পাবদা মাছ এনেছি গো, কালকে ইলিশ মাছ আনবো। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো এতদিন পরে আজকে একটা কাজের কাজ করেছে। এই দেখো পাফথা মাছগুলো, এই দেখো কাটিয়ে নিয়েছে। এই দেখো কি সুন্দর কাটিয়ে নিয়েছে। এই পাফথা মাছগুলো ছোট হলে বিকি, এই অজয় নদীর পাফথা মাছ খাতে খুব আস্বাদ বেনে। এই দেখো কি সুন্দর পাফথা মাছ, সব পাফথাগুলোই একরকম ছোট ছোট। আজকে তো খাসির মাংস রান্না হবেই, তার সাথে এই পাফথা মাছও রান্না করবো। মাংসটা তো দেখলেন বাবা নিয়ে এসছে, দারুণ কোয়ালিটির মাংস। এই যে মাংস কোনো রকম যদি একটু নুন হলুদ দিয়ে একটু লঙ্কা দিয়ে সেদ্ধ করা হয় তাতেই ভালো লাগবে। আর আজকে আমি ভাবছি মাংসটার মধ্যে বেশি মশলা দেবো না, একদম নর্মাল রান্না করবো। কোনো গরম মশলা দেবো না, জিরে গুঁড়ো দেবো না, ধনে গুঁড়ো দেবো না, শুধুমাত্র আদা রসুন পেঁয়াজ টমেটো, এসব টমেটো না দই এসব দিয়ে রান্না করবো। তো দেখতে থাকুন। এই দেখুন দইটা আমি ছাঁকনির উপর দিয়ে রেখেছিলাম, কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলটা ফেলে দেবো আমি। আর এই দেখুন মাংসটার পুরো জল ঝরে গিয়েছে। এই পিসটা দেখুন, শুধু চারিদিকে শুধু চর্বির, ভিতরে একটু মাংস আছে, এটা চা লাগবে না খেতে। বিশেষ করে আমরা একদম টাইমই দিই না, মাখালাম একটু রাখলাম রান্না করে দিলাম। কিন্তু খাসির মাংস যদি 3 ঘন্টা 4 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয় তো দারুণ টেস্ট হয়, মাংসটা বেশি জুসি হয়। আমি যে ওটাই করবো, মোটামুটি 2 ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখবো, মাংসটাকে মাখিয়ে নিই। রসুন বাটা এটুকু ঠিক আছে, রসুনটা যতটা দিয়েছে আদাটা তার থেকে বেশি আছে। এই কাঁচা লঙ্কা বাটা পুরোটা দিয়ে দেবো। আমি আবার চামচে করে লবণ দিলে মাপ পাই না, হাতে করে না দিলে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা দেখুন, একদম পুরো গুঁড়ো নাই, গোটা গোলমরিচে বাড়িতে গুঁড়ো করেছে, একটু দানা দানা আছে, এটা দেবো। এটা মাস্ট লাগবেই। গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝাল হবে। আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো শুধুমাত্র কালারের জন্য। হলুদ আর এই যে টক দইটা। রেহান আমার আজকে সকাল থেকে চিকেন করছে, চিকেন খাবে। এই রসুন কোটা এর মধ্যে দিয়ে দেবো। আমাদের বাড়িতে খাসির মাংসতে রসুনটা সবাই খুব ভালো খায়। আমরা তো এখন অনেক রকম মাংস রান্না করে খাই, কিন্তু ঠাকুরদাদা যখন মাংস খেত, ঠাকুরদাদা নিজে খুব ভালো রান্না করতো, দারুণ রান্না করতো, ঠাকুমার থেকেও ভালো। ঠাকুমাকে ঠাকুরদাদাই রান্না শিখিয়েছিল। তো ঠাকুরদাদা কী করতো, আগে মাংস যে কোনো মাংস নিয়ে আসতো তো ম্যারিনেট করতো, আর অনেকক্ষণ ধরে মাখাতো। আমরা দেখতাম প্রায় 15 মিনিট ধরে মাখিয়ে যেত, মানে মাখিয়ে পুরো অর্ধেক রান্না হয়েছে। তার এত টেস্ট হতো এই মাংস, হাঁসের মাংস বিশেষ করে ঠাকুরদাদা বিশাল মাখাতো। আর আমি এটা মাংস জলটা ঝরিয়ে নিয়েছি, দইয়ের জলটাও ঝরিয়ে নিয়েছি, যাতে বেশি জল না গলে মাংসটা থেকে বেশি জল গলে না মানে অতটা টেস্ট আসবে না। আর আমি এর মধ্যে পেঁয়াজও দিই নাই, যাতে জলটা একটু কম গলে। মাংসটাকে আজকে মন দিয়ে রান্না করবো, একদম পুরো নিজের মনের মতো করে। কম মশলা দিয়েছি, যা মশলা পড়বে আর কিচ্ছু পড়বে না, শুধু পেঁয়াজ পড়বে না, গরম মশলা যাবে না, ধনে না জিরে, কোনো রকম মিট মশলা কিচ্ছু যাবে না। পুরো একদম যে খাসির মাংস যে ন্যাচারাল টেস্ট ওইটা আসবে। আর এটাকে আমি কি করবো, প্রথম 10 মিনিট একটু জোরে জাল দেবো, তারপর আস্তে 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 জাল দিয়ে এটাকে রান্না করবো অনেকক্ষণ ধরে। মানে মাংসটাকে একদম পুরো সেই জুসি সফট বানাবো। তো আপনারা দেখুন, খুব ভালো লাগবে, এভাবে একদিন ট্রাই করে দেখবেন। এই রান্নাটা আমি অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর কাছে খেয়েছিলাম। আমরা তো এমনি জিরে ধনে গরম মশলা দিই, তো সেদিন অত কিছু ছিল না মশলা, তো রান্না করেছিল, এত ভালো লেগেছিল। আর এই দোকানের খাসির মাংস আমি আগে খেতাম না,
কোনদিন খাই নাই। দেখো আমি জিজ্ঞাসা করলাম যে মাংসটা কোন দোকান থেকে নিয়েছিস, মাংসটাও দারুণ ছিল। দিয়ে বললো, তারপর থেকে আমি এই দোকানে এখন নেওয়া শুরু করেছি। সেদিনকে ধনে পাতাগুলো ছিঁড়ে নিয়ে গেছিলাম, আজকে আবার দেখছি নাই বেশি। কিরকম ফাঁকা ফাঁকা ধনে পাতা হয়েছে দেখুন। আগের দিন তুলে নিয়ে গেছিলাম, দিয়ে এইটুকু এইটুকু বেরিয়েছে এখন সব। আর নিচের নিচের দিকগুলো কেমন শুকিয়ে গেছে, এই ডগগুলো ছিঁড়বো শুধু। এই ডগগুলো যদি কেটে কেটে দেওয়া হয় এতে সেন্ট হয়ে যাবে, পাতাও দিতে হবে না। একটা হলো, একটাতেই হয়ে যাবে, এত সেন্ট একটাতেই দারুণ হবে। এটাই তো জাল ধরাতে পারতেছি, হ্যাঁ জাল ধরাতে পারতেছি না, সেদিন তো এইগুলো। আর গাছের থেকে কটা টাটকা কাঁচা লঙ্কা নিয়ে যায়, ওইগুলো মাছের ঝোলে দেবো। জাল ধরাতে ভালো হয় না। পেকে গেছে, এখন লাল হয়ে গেছে দেখে। ব্যাস এই কটাতেই হয়েছে। মাংসটা তো ঢাকা দেওয়া আছে, আর মাংসটা তো ত্রিহানের বাবা রান্না করবে, আর আমরা দুই বোনে মাছটা রান্না করবো, পাবদা মাছটা। তো মাছের জন্য মশলাটা বেটে নিই। এই দেখুন, এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মিশানো আছে, আর এখানে আছে পোস্ত। তো আজকে পোস্তটা একটু বেশি দেবো, সর্ষেটা একটু কম দেবো। এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু বেটে নেবো। এত বড় পাটা ধরেও না মশলা, আমাদের বাড়ির যা মশলা এই পাটায় ধরে না, কিন্তু বাটা সুন্দর হয়। পানের বাটা ধরে নিয়ে আসলো তো ঠাকুর দাদা বাসে থাকতে সরঞ্জাম পানের বাটা নিয়ে যেতাম, এরকম রান্তাম আর পান বানায় দিতাম। হানে তো রানি নিয়ে তেলের উপর দিয়ে দেবো কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ দিয়ে দেবো। তুমি পানের বাটা নিয়ে আসছো, এবার তোমার খরিদ্দার জুটবে দেখবা। এ এসে বললো আমার একটা পান দাও, এসে বললো আমার একটা পান দাও। পান খাওয়া তো ভালো, কয়টা পান খাবি? আমার জন্য একটা বানায় রাখবা তো। বেশ বানায় রাখা, রান্না হয়ে গেলে খাবো। ঠাকুমা আমাকে খুব সুন্দর পান বানিয়ে দেয়, মানে যেটুকু যা লাগবে সেটুকু দেয়। আর এই যে শয়তানগুলো আছে আমার দেওরগুলো, আমাকে একবার পান বানিয়ে খাইয়েছিল, আমি কোনোদিনও ভুলবো না। বিয়ের পর মানে আমি অজ্ঞান হওয়ার মতো হয়ে গেছিলাম, মানে সেই কিছু ঠিক পাচ্ছি না, মনে হচ্ছে কাঁচা সুপারি ছিল না, কাঁচা সুপারি আর কি দিয়েছিল তার ঠিক নাই, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। সেই তারপরে ছোট পিসি ছিল তখন, মা ছোট পিসিরা সবাই মিলে আমাকে মাথায় তেল জল দিয়েছে, তারপর ঠিক হয়েছে। একটু চিনি খাওয়াই চলো। দাদা ভাই, দিদি ভাই, এবার আমাকে গাছে যা কাঁচা সুপারি হয়েছে, আমি সারা বছর খাইয়েও পারবো না। তোমরা আসলে তোমরাও খাতে পারবা কাঁচা সুপারি দিয়ে পার। খিলি বানাও নেই? আমি খিলি বানাই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আমার জন্য বানালে না তুমি? বানাবানি চুন আর সুপারি আর চবন। অনেকদিন পর খাচ্ছিলাম, তুই আন পেটে আসার থেকে পানি খাই নাই, তার আগে খেতাম মাঝে মাঝে। জলে জাল উঠে গেছে, এবার লবণ হলুদ দিয়ে দেবো। হলুদ একদম সামান্য দেবো। কি ওটা?
ও দিদি না কাঁচা সুপারি দিয়া জন্মের তেল। হ্যাঁ খাবি তুই? ঝোলটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, এখন সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত দেওয়ার পরপরই সামান্য একটু চিনি দিয়ে দেবো, টমেটোটাও দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দেবো। বলো কাকাকে বলো মাছের ঝোল হয়ে গেছে, এখন ধনেপাতা আর একটু সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। শেখা লাগবে কিন্তু মামি মামি করতে করতে। কিছু গোটা মশলা দিয়ে দেবো। আজকে কোনো জিনিসই বেশি রান্না করবো না, পেঁয়াজটাও একদম খুব বেশি লাল লাল করে ভাজবো না, মাংসটাও খুব বেশি কষাবো না, যাতে মাংসর একদম যে অরিজিনাল ফ্লেভার সেটা থাকে। মাংসটা যা হয়েছে না আজকে অনেকক্ষণ রাখা আছে। এরকম গোটা গোটাই দিয়ে দিয়ে না আলু ভালো হবে না। এগুলো বলবে না একদম জানা তাই। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আলু দিয়ে একটু ঘাটিয়ে জল দিয়ে দেবো। কালারটা কিছু এসছে দেখুন, খুব বেশি লাল না একদম ফ্যাকাশেও না। যে কোনো মাংস রান্নাতে গরম জল দিলে খুব ভালো হয়, খাসির মাংস তো বিশেষ করে গরম জল লাগবে, ঠান্ডা জল কখনোই দেবেন না, নর্মাল জল একদম ফুটন্ত গরম জল। মোটামুটি 30-35 মিনিট মতো জাল দিয়েছি, আলু তো পুরো সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও মনে হয়ে যাবে। এর মধ্যে কোনো কিছু দেবো না, না ঘি দেবো, না গরম মশলা, মিট মশলা, ধনেপাতা কিচ্ছু দেবো না, পুরো একদম যে খাসির ফ্লেভারটা আমি যেটা চাইছি সেটাই আসবে, এর মধ্যে আর কিছু দেওয়া যাবে না। আর এরকম পাতলা ঝোলই থাকবে একটু। দেখুন পাতলা ঝোল, আমি এটাই চাইছিলাম, খুব কম মশলায় একদম পাতলা ঝোল। চর্বিটা গলে নাই। গায়ে একদম মশলা লেগে নেই। অনেকে আছে এরকম পাতলা ঝোল একটু আলু দিয়ে দুপুরবেলায় ভাত দিয়ে খেতে ভালোবাসে, অনেকে আছে আবার কি রেস্টুরেন্টের একদম চাপ চাপ গ্রেভি, অনেক মশলা থাকে, ক্রিম থাকে, তারপর বাটার থাকে, ওটা পছন্দ করে। তো তো আপনাদের কোন মাংসটা বেশি ভালো লাগে জানাবেন, এরকম ঘরোয়া পাতলা ঝোল না রেস্টুরেন্টের সেই গ্রেভি দার ওটা। আমার তো ভাত দিয়ে এরকম মাংসই ভালো লাগে। আজকে আমাদের বাড়িতে দুপুরের মেনুগুলো কি কি হচ্ছে দেখুন। এই দেখুন, এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা,
এটা চিংড়ি মাছ বাটা, এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, এই যে, আর রান্না হয়েছে মূলো দিয়ে মাছ দিয়ে, কি মাছ এটা, কাতলা মাছের তরকারি। এটা আর কেউ খাবে না এখন, এটা ঠাকুমার জন্য আনা হয়েছে, ঠাকুমা তো মাংস খাবে না ওই জন্য। আর এই যে পাবদা মাছ, আর ওই যে মাটন। নবমীর খাওয়া দাওয়া। কেন তুমি আমার আসন কি করবা? কাছাকাছি বসবে আর ঝগড়া করবি তুই। আমি কিন্তু মাংস দিয়ে দেবো। শান্তনুকে একটু রেখে সব দিতে। এবার দুই হাতে করে এইটা হচ্ছে ঠাকুমার প্রিয় জিনিস, আমারও খুব ভালো লাগে। আমরা দুজন এই বাড়িতে মানে ঘন্টা সব থেকে বেশি ভালো খাই। এই ঘন্ট হলে আর কিছু লাগে না, আমারও খুব ভালো লাগে। লাল ঘন্ট হলে তো ঠাকুমা শুধু ওই লাল ঘন্ট দিয়ে ভাত খাবে। বেশি করে দিই নাকি? চিংড়ি মাছ বাটা হলে তাও আর দিয়ে না, তোমাদের পাতে দিয়ে দিচ্ছি। আমরা এই জায়গায় আমার খাচ্ছি কাছে আসিস নাহলে আর আমার রানু গরম তাপ লাগবে। জল লাগে না আমার। তুমি কি এক পলে তো দিয়ে খাবে নাকি? এই যে ডাল ফুটে দিয়ে দাও, অল্প করে দেবা। এত করে নদীর মাছ আমাদের কথা দেবেন। রান্নাটা খুব দারুণ হয়েছে। কাটা ফেলা দরকার নেই। কাটা আছে, তুই হান তো কাটা গুলোই খাচ্ছিস। মাছটার সাইজ ছোট হলো, মাছটা খেতে এত সুন্দর। তিহানটাই বাজার মাছ দিয়ে আছে, তিহানের কাটা পিষে পিষে খাচ্ছে দেখাচ্ছে। ওয়াও কাকাই, দেখ না সকালবেলা বললো কথা শুনলে দাদা কি দিয়ে ভাত খাবে, চিকেন। জামা পরা হয়ে গেছে, আমাকে বলছে চিকেন চিকেন, মনে আছে। এটা থকথকে পিস নাকি? না না, সেগুলো সবই থাকতে হবে। জল খাবি না? যেমনি মাংসটা তেমনি মাছটা, দুটোই জিনিস আজকে দারুণ। আজকে আমার মনের মতন হয়েছে মাংসটা। তোমার মনের মতন হয়েছে না? জল হয়েছে, ঝোল হয়েছে, আর একদম মশলাপাতি কম মশলা রান্না তো। মশলা নাই আজকে মশলাই দেয় নাই দাদা আবার একদম ছিল দাদা। এইখানে খাচ্ছে তাই কত ভালো হবে। তুমি নিও। এই পাশে বসে ওই পাশে বসিনি। বাবা রসুন খাবে? মাংস রান্নাটা যে একদম সম্পূর্ণ আলাদা, এত সুন্দর লাগছে খেতে মশলাপাতি ছাড়া। দেখেই খেতে ইচ্ছা করছে, লোভনীয় দেখেই খেতে ইচ্ছা করছে। খাসির মাংস আনিয়ে নিয়ে ওরকম গাড়িতে খাবি। ভাত লাগবে কারো? কত রে তো না, অল্প নেবো, ভাত নিতেই হবে ব্যাস। হ্যাঁ বাবা দাম। বাবা পুরো গোটা গোটা আলু দিয়েছে, ছোট ছোট আলুগুলো। আলুর দমের আলু গোটা গোটা। নবমী খাওয়া দাওয়া করে মনটা ভরে যাচ্ছে। না তোমরাও বসে যাও। হ্যাঁ যে চর্বি পেয়ে গেছি। এটা মনের মতো খাচ্ছে, অনেকদিন এরকম খাই না ঝোল, মানে পাতলা ঝোল। আলুটা আমার যে এত ভালো লাগে, মাংসের আলু। হ্যাঁ মাংসের আলু আমার হেভি লাগে না। আর মাংসটা গলেছে কত সুন্দর, মানে
ঝোলটাতেই পুরো একদম মাংস যে চর্বিগুলো ওরকম ফ্লেভার চলে এসছে। বড় বড় পাপ্তা মাছ আছে, আজকে পাপ্তা মাছ বেশি ভালো না। ওর জন্য মাংস রেখো, আজকে সব কিছু ভালো। হ্যাঁ, বড় বড় পাপ্তা আছে, আজকে পাপ্তা মাছ ভালো বেশি ভালো না। রান্নাটা দারুণ হয়েছে। হ্যাঁ, আজকে একটু বাজে রান্না আছে। আমাদের ঝোলটা হেভি লাগছে খেতে। আমি এক গাদা ঝোল নিয়েছি। আমি এমনিতে শুকনো শুকনো করে ভাত মাখিয়ে খাই, কিন্তু আজকে আমি এক গাদা ঝোল নিয়েছি। আচ্ছা, গরম মশলা সেন্ট তো পাচ্ছি না আমি। গরম মশলা দেয় না, এই তো এমনি তো গরম মশলা দেয়নি বলে আরো মাংসের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। জিরে বাটা, জিরের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি তাই যায় নাই, ধনিয়ার গুঁড়ি। এই মাংসটা যা খেলাম অনেকদিন পর্যন্ত মনে থাকবে, এত ভালো রান্না হয়েছে। ইতিমধ্যে 11-12 হয়ে গেল না? 14 আজকে। এক পিস মাংস খেয়ে যাও, আচ্ছা এক পিস খাসির মাংস খেয়ে যাও। না, সবাই বলছে তো খাসির মাংস খেতে। মার জন্য মা ওখানে দাঁড়িয়ে রয়েছে, তাই মাকে বলছে এক পিস মাংস খেয়ে যাও। একটু হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে কি যে খাসির মাংস খাচ্ছি বলে এত গরম দেবে। না, খাতে পারো, খাও। থাক, সন্দীপ অত জোর করে খেতে হবে না।